এই দোদল সানগ্লাসটা অনেক প্রবলেম হয়ে যাবে না মা ও আন্টি এখানে এসে বসে আছে ওই দিকে দেখো ওদের দিকে দেখো। হ্যালো এভরিওয়ান, আমি প্রদীপ্তা। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আর আমরাও ভালো আছি। আর যেদিনের ভিডিওটা দেখছো সেদিন বার ছিল রবিবার, 2রা মার্চ। আমি তাড়াতাড়ি উঠে পড়েছি একটাই কারণ, সেটা হচ্ছে আমার পিসির বাড়িতে বিয়ে রয়েছে। মানে বিয়েটা রয়েছে 3 তারিখ, 2 তারিখে মানে যেদিনের ভিডিওটা দেখছো সেদিন ছিল আইবুড়ো ভাত। আমার সকাল থেকে নিমন্ত্রণ ছিল, তো সেখানেই যাবো বলে তাড়াতাড়ি উঠে পড়েছি। আজকে তো আর পড়ে ঘুমালে হবে না। আমার খুব ক্লোজ এক দিদির বিয়ে, আমাদের রিলেটিভ। আমি ওকে আমার রিলেটিভ বলবো না, আমার খুবই ক্লোজ ওরা। তো যাবো, তাড়াতাড়ি রেডি হয়ে গেছি। মানে কি রেডি হওয়ার প্রথম ধাপ স্নান করে নিয়েছি, নাহলে তো আমি প্রচণ্ড ল্যাদখোর মানুষ। তো যাই হোক, দেখো শাড়ি পরে আমি একদম রেডি হয়ে গেছি। এখানে রেডি, শাড়ি পরে অনেক লেট হয়ে গেছে। তোমরা যেটা জানো আমি লেট করি সব জায়গাতে। এই দেখো 11:30 বাজে, যেখানে আমার যাওয়ার কথা ছিল 11টাতে। তো কি আর করা যাবে। এই শাড়িটা হচ্ছে প্রচণ্ড একটা মানে কি বলবো পছন্দের শাড়ি। এই শাড়িটা পরে আমার মা এই শাড়িটা একবারই পরেছিল, সেটা হচ্ছে আমার মায়ের স্পেশাল দিনে, সেটা হচ্ছে বিয়েতে। এটা মায়ের বিয়ের শাড়ি, এটা কিন্তু বেনারসি নয়। মানে তখনকার দিনে এই শাড়ি জানি না এটা কী শাড়ি। আমার একটা বান্ধবী আছে, ওকে আমি জিজ্ঞাসা করবো, হয়তো বলতে পারবে। মাও ঠিক বলতে পারছেন এটা কী শাড়ি। তো আমার খুব ভালো লাগে। আজকে আমার ওই দিদির আইবুড়ো ভাত, তো যাব ওখানে গিয়ে কী আনন্দ করলাম সমস্ত কিছু ভিডিও করে তোমাদেরকে দেখাবো। এখন সকালবেলা আর কি সাজবো, হালকাই সেরেছি, হালকা লিপস্টিক, একটা টিপ। আর শুধু আমি সাজ বলতে এইটাই বুঝি। আমার সকালবেলায় এই সবই মাখিয়ে, এই যে জনসনের সেট এইগুলোই লাগিয়েছি আপাতত, আর একটু কাজল, আশা করি বুঝতে পারছো। তো আমি পুরো রেডি, এবার বেরো। টাটা। চলে এসেছি পিসির বাড়িতে, বোনের সাথেও দেখা হয়ে গেল। তারপর ওরা সবাই মিলে বললো, যখন ঠিক টাইমে চলেই এসেছিস তাহলে আমাদের সাথে চল সর্বমঙ্গলা বাড়িতে পুজো দিতে যাবো। আমি তখন বলছি, হে ভগবান, আমি ঠিক টাইমে ঢুকেছি, না হলে আমার কিন্তু পুজো দিতে যাওয়া মিস হয়ে যেত। আমি গাড়িতে উঠে পড়েছি। আর এই যে আমাদের মিষ্টি ব্রাইড বর্ষাদি, কি সুন্দর লাগছে দেখো, 8 পৌরে শাড়ি পরে বর্ষাদিকে। আজকে বর্ষাদিরই আইবুড়ো ভাত। তোমাদের বর্ষাদির ফুল লুকটা আমি একটু পরে দেখাবো। গাড়ি আমাদের ছেড়ে দিয়েছে, আমরা সবাই মিলে হই হুল্লোড় করতে করতে যাচ্ছি সর্বমঙ্গলা মন্দিরে পুজো দিতে। বর্ষাদি পুজো দেবে, আর মানে শাখা পলা নোয়া এগুলো সমস্ত কিছু পড়বে। তো ফাইনালি মন্দিরের কাছে চলে এসেছি, গাড়িটা পার্কিং করা হয়ে গেছে। আর এই যে এখান থেকে পুজোর সমস্ত কিছু জিনিসপত্র কেনা হয়ে গেছে। আর এখানেই বর্ষাদি শাখা পলা নোয়া সমস্ত কিছু পড়ে নিল। বর্ষাদি ওদিকে নোয়া শাখা পলা পড়ুক। এবার আমি তোমাদেরকে বলি যে বর্ষাদি আমাদের কে হয়। প্রথমেই তো বললাম রিলেটিভ হয়। আমার ছোট পিসির জায়ের মেয়ে হচ্ছে বর্ষাদি, ওর আসল নাম স্বাগতা। এই ম্যাডামেরই আইবুড়ো ভাত আজকে। পরের দিন বিয়ে, বিশাল তোড়জোড় বাড়িতে। সেগুলো সবই আমি অল্প অল্প করে ক্লিপিংস নিয়েছি, অ্যাড করে দেবো। ভীষণ মিষ্টি লাগছে 8 পৌরে শাড়ি পরে, গয়নাগাঠি পরে, চুল টুল সুন্দর করে বেঁধেছে, কি সুন্দর ফুল দিয়ে সেজেছে, ভীষণ সুন্দর লাগছে। আর যাই হোক, ওর এদিকে শাখাপলা নোয়া পড়া হয়ে গেছে। তারপর আমরা সবাই মিলে চলে গেলাম সর্বমঙ্গলা মন্দিরে। রবিবার ছিল, তাই ভালোই ভিড় ছিল। রবিবারে ভোগ খাওয়ানোরও ব্যবস্থা থাকে, রোজই ভোগ খাওয়ানো হয়, রবিবারে ভিড়টা একটু বেশি থাকে। এখানে পুজো দেওয়াও হয়ে গেল, প্রণাম করে বেরিয়ে এলাম। আমি একটু দূরে দাঁড়িয়ে প্রণাম করে নিলাম, কারণ ভেতরটা ভিড় ছিল আর প্রচণ্ড রোদ ছিল, নাহলে আমি সর্বমঙ্গলা মাকে তোমাদের দর্শন করাতাম। আর এখানে ফটো তোলার পর্ব চলছে, আর আমার হাত থেকে ফোনটা নিয়ে বর্ষাদি, মানে যে বিয়ের কনে, সেই নিজেই ফটো তুলে নিল। ফটো তোলা হয়ে গেছে। এরপর আমরা হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি গাড়ির কাছে। গাড়িতে উঠে পড়েছি, বাড়ি চলে যাচ্ছি। অনেকটা লেট হয়ে গেছে, 1টা মতন বাজতে যাচ্ছে। আবার ওইদিকে আইবুড়ো ভাত খাওয়া হবে, ফটোশ্যুট হবে, আরও অনেক কিছু। এটা দেখো বাড়ির বাইরে গেটটা, স্বাগতা ওয়েটস, রাজেশ, আমাদের রাজেশ দাদা দুর্গাপুরে থাকে। সেভাবে আমার আলাপ নেই, বিয়ের দিন অবশ্যই আলাপ করে নেবো জিজুর সাথে। আর দেখো, ঘর সে নিকলতে হি কুছ দূর চলতে হি, একদম মঞ্জুলিকা হয়ে গেছি। আর ওইদিকে আইবুড়ো ভাতের ডেকোরেশনের প্রিপারেশন চলছে। তো প্রিপারেশন অলমোস্ট ডান। আর আমি আর সায়নী একটু বেরিয়েছিলাম, আমরা জানি না কোথায় ব্যাটকাতে বেরিয়েছিলাম এই রোদে দুপুরে। আর দেখো এসেই দেখছি একদম থালা টালা সাজিয়ে রেডি, ভীষণ সুন্দর লাগছে। খাবারগুলো খুবই লোভনীয়, কাশ আমি খেতে পেতাম। যাই হোক, এইখানে এবার ফটোশ্যুট হবে।
কিছুক্ষণ আশীর্বাদ পর্ব দেখে আমরা চলে এসেছিলাম ছাদে। ঘড়ির কাঁটায় তখন 3:30 ছুঁই ছুঁই। খিদে পেয়ে গেছে, তাই চলে এসেছি খেতে। প্রচণ্ড গরম ছিল, তো প্রথম পাতে পড়ে গেছে নুন লেবু, শাক ভাজা, ভাত, ডাল, ঝুরি আলু ভাজা, তারপর ছিল এঁচোড় আলুর তরকারি, তার সাথে ছিল মাছের কালিয়া। আমি পেটির মাছ খেতেই পছন্দ করি। আর এটা হচ্ছে আইবুড়ো ভাতের স্পেশাল পায়েস, পাঁপড়। আমি চাটনি খাই না, তাই চাটনি ছবি দেখতে পাওনি। তারপর নিচে এসে দেখছি এরা আইবুড়ো ভাতের খাবারটা সবাই মিলে শেয়ার করে খাচ্ছে, আর আমাকে বলছে তুইও খেয়ে নে, তোরও তাড়াতাড়ি বিয়ে হয়ে যাবে। আমি তখন মনে মনে ভাবলাম তুত্তুর করে এখান থেকে কেটে পড়ার আমার সময় চলে এসেছে, রিস্ক নিয়ে লাভ নেই। সেদিন তো ভয়ঙ্কর গরম ছিল, তার মধ্যে আমি ময়শ্চারাইজার মেখেছিলাম আর সানস্ক্রিন লোশন লাগিয়েছিলাম, আর তারপর পড়েছি লাল রঙের একটা টিপ। ঘামে তো টিপ মিপ গলে গিয়ে আমাকে পুরো চন্ডাল লাগছে। না না, তারাপীঠের কোনো পান্ডা মনে হচ্ছে। জনসন বেবি, বেবি জনসন। তারপর বুনি আমার সাথে একটু খুনসুটি করছিল, আর ওইদিকে আমাদের হবু কনে আমাদের সাথে দেখা করতে চলে এসেছে, দেখা করে চলে গেছে। আর এইদিকে আমরা একটু রিলস বানাচ্ছিলাম। আমি রিলস বানাতে একদমই অপটু, পারি না, দেখলেই বুঝতে পারবে তোমরা। দেখো দাঁত বার করে একদম পাগলের মতো করে। তো যাই হোক, এটা 4-5 বার রিটেক করার পর এটা তার ফাইনাল রেজাল্ট। তাও ঠিক মতন হয়নি, তবে চলে যাওয়ার মতন। এটা আমি আমার ইনস্টাগ্রামে পোস্ট করে দিয়েছি, বেশি লাইক পড়েনি, 2 লাইক পড়েছে। তো যাই হোক, এবার বাড়ি ফিরতে হবে। সন্ধ্যেবেলায় মেহেন্দির অনুষ্ঠান আছে, আমি আসতে পারবো না, আগে ওদেরকে বলে দিয়েছিলাম। প্রচণ্ড বকাবকি করেছে, আমার শরীরটা এমনি একটু খারাপ লাগছিল। পরের দিন সকাল থেকে যেতে হবে, তাই আমি ভাবলাম বাড়ি একটু রেস্ট করি। তো বাড়ি যেতেই যাবো, তখন দেখছি বিয়ের পিড়ি দুটো এখানে রাখা আছে, পরের দিন কাজে লাগবে। তো যাই হোক, ভিডিওটাও এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক করে দেবে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি বিয়ের বাদবাকি ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা।